আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আফগানিস্তান নিয়ে। কারণ অনেকেই হয়তো আফগানিস্তান নিয়ে আমাদের বাংলাদেশের অনেকের একটু চুলকানি, কিন্তু তারা জানে না যে আফগানিস্তান বর্তমান পরিবর্তন বা কতটা উন্নত করতেছে। আমাদের দেশে অনেকেই বলছে যে বাংলাদেশ একসময় আফগানিস্তান হয়ে যাবে, কিন্তু আপনি বর্তমানে আফগানিস্তানের পজিশন দেখলে, কারণ আমাদের দেশ মনে হয় না যে 500 বছরে আফগানিস্তানের মতো আমরা হতে পারবো। তাই আপনাদের কিছু তথ্য দেই আফগানিস্তান সম্পর্কে। কারণ আফগানিস্তান এমন একটা দেশ, বর্তমানে যদি পৃথিবীতে কোনো ইসলামিক ভিত্তিক কোনো দেশ থাকে, সেটা একমাত্র দেশ হলো আফগানিস্তান। এবং আফগানিস্তানের বর্তমানে বৈদেশিক কোনো ঋণ নেই, কারণ পৃথিবীর প্রায় দেশই তাদের বৈদেশিক ঋণ থাকে। এমনকি আমেরিকার হয়তো জনগণ দেনা না থাকলে সরকারিভাবে অনেক দেনা আছে। আর আমাদের বাংলাদেশে তো একজন পার পিস্তি প্রায় 75,000 টাকার মতো দেনা, কারণ যে আগামীকালকে জন্মগ্রহণ করব সেও 75,000 টাকা দেনা। আর একটা জিনিস কি, যে আফগানিস্তান 3 বছর ক্ষমতা নেওয়ার পরে তাদের দেশে মাত্র 3টা দর্শনের ঘটনা ঘটছে। আর আমেরিকা প্রতি বছরে প্রায় 50,000 দর্শনের ঘটনা ঘটে, যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, প্রতি 15 মিনিটে একটি করে দর্শনের ঘটনা ঘটে। আর একটা চমৎকার তথ্য হলো কি, যে আফগানিস্তানের যে প্রধান শহর কাবুল, সেখানে কোনো ভিক্ষুক নেই। কারণ সেখানের ভিক্ষুকদের যারা ভিক্ষা বৃদ্ধি করে তাদেরকে প্রতি মাসে তাদের দেশে 5,000 টাকা করে তাদেরকে ভাতা দেয়। কিন্তু আমাদের দেশ এত বছর স্বাধীন হয়েছে, তারপরও আমরা আমাদের দেশের ভিক্ষুকের ব্যাপারে একটা কোনো কিছু সমাধান করতে পারি নাই। আর পৃথিবীতে আফগানি বর্তমানে একটি দেশ যেখানে আপনি 0% দুর্নীতি, যে তাদের দেশে কোনো দুর্নীতি নাই। আপনি বোঝেন যে কত বড় একটা রোল মডেল বর্তমানে আফগানিস্তান। আফগানিস্তান যেভাবে এগিয়ে চলছে, যেরকম তাদের দেশের যেই উৎপাদন ক্ষমতা, ফল ফ্রুট, এবং তারা যে সুন্দর সুন্দর গাড়ি আবিষ্কার করতেছে, কারণ তাদের দেশের মেধাবীদের মূল্যায়ন করা হয়। আর আমাদের দেশের মেধাবীর মূল্যায়ন তো দূরের কথা, বেশিরভাগই কোটায় চলে। আগে অতীতে শুনছি যে যুদ্ধের কোটা, এখন বর্তমানে শুনি জুলাইয়ের কোটা, কারণ সবাই সুবিধাবাদী। আমাদের দেশের কোনো ভালো কিছু তৈরি হয় না, সব বেশিরভাগই নেতা চামচা এইগুলাই তৈরি হয়। আর আমাদের বাংলাদেশে যদি রাজনীতির যদি ক্ষমতার উৎস বা ইনকামের উৎস না থাকতো, আমাদের দেশে মনে হয় যে 90% নেতারা প্রায় জোরে পড়ে যেত। আর বাংলাদেশে বেশিরভাগ যারা নেতা হয় তাদের কোনো ইনকামই নেই, কারণ তারা ইনকাম চলে চাঁদা বাটপারি এইগুলা করেই। তাই আফগানিস্তানকে আমি সেলুট জানাই যে তারা যেভাবে এগিয়ে চলছে, আসলেই প্রশংসার দাবিদার। আর বর্তমান পৃথিবীতে একমাত্রই দেশ যারা ইসলামের উপর ভিত্তি করে দেশ চালায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।